আল্লাহর শরীয়তের বাইরে কেউ যদি মনে করে কারোর জন্য আল্লাহর শরীয়তের বাইরে চলার সুযোগ আছে, যেমন চলেছে কারো মতে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বাইরে ছিল, এরকম কেউ যদি মনে করে যে বর্তমানেও কোনো পীর বা কোনো ফকির অথবা কোনো রাষ্ট্রনায়ক বা কোনো সংসদ সদস্য কারোর জন্য আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ আছে, তাহলে সে ব্যক্তি ঈমান হারা হয়ে গেছে। আপনারা জানেন ভালো করে যে সমস্ত কাজে ঈমান চলে যায়, শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে একটি বলেছেন যে আল্লাহর শরীয়তের বাইরে যাওয়া কারোর জন্য বৈধ মনে করলে সেই ব্যক্তি ঈমান হারা হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, নিশ্চয় এরা, হুম কারা, ইন্নাহুম নিশ্চয় এরা, এরা কারা? এরা হচ্ছে যারা শরীয়তের বাইরের লোক। তারা শরীয়তের বাইরের লোক, তাবত কাফের গোষ্ঠী, তাবত মুশরিক গোষ্ঠী, ইহুদিরা, নাসারারা সবাই আল্লাহর শরীয়তের বাইরে। কারণ আল্লাহর শরীয়ত হচ্ছে সবার জন্য, আমাদের নবীর শরীয়ত সবার জন্য। অন্য নবীদের ভিন্ন ভিন্ন শরীয়ত থাকতো, কারণ তারা সার্বজনীন নবী ছিলেন না, এলাকা ভিত্তিক ভিন্ন ভিন্ন নবী আসতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকার নবী ছিলেন, খিদির সে এলাকার নবী ছিলেন না। এই জন্য ভিন্ন 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 শরীয়ত ছিল। কিন্তু আমাদের নবীর শরীয়ত আসার পরে পূর্ববর্তী সমস্ত শরীয়তকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এই জন্য তাদের সে সমস্ত শরীয়ত যদি থাকেও, যদি তাদের কিতাবে থাকেও, সেটা আমলযোগ্য নয়। আর যদি আমরা ভালো করে জেনে নেই যে তাদের শরীয়ত নামে যা এখন প্রচলিত তাদের গ্রন্থে আছে, সেগুলি বহু আগে বিকৃত হয়ে আছে, সুতরাং সেগুলো থেকে কোনোভাবেই কিছু গ্রহণ করার সুযোগ আমাদের নেই।